কয়েক মাস আগেই আমার শ্বশুরবাড়িতে ছোট করে পালন করেছে আমার ৯ মাসের শ্রাদ্ধ। তার দিন ৪ বাদেই আমার বাপের বাড়িতে ছিল ৯ মাসের শ্রাদ্ধ, যেটা ওই কিছু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী মিলেই ছোট করেই একটা পালন করা হয়েছিল। আর দেখো, আমি সাজুগুজু করে বসে পড়েছি, আর এখন হলো আমার খাওয়ার সময়। তো টেবিলটা ভালো করে সাজিয়ে দিয়েছে দিদি, গোপালদা আর বর্ষা মিলে। আর এখন মাসিরা সব খাবারগুলোকে আমাকে সাজিয়ে দিচ্ছে। যেহেতু টাইমের মধ্যে বসতে হয়, সেই জন্য খুব তাড়াহুড়ো করে সবটা রেডি হতে হলো। আর এখন চলছে আমার আশীর্বাদ পর্ব। যেহেতু টাইমটা খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্য সবাই এখন উপস্থিত হতে পারেনি। আর মাসিরা যেহেতু আগের দিন চলে এসেছিলো, এই জন্য মা আর মাসিরা মিলে সবটা ব্যবস্থা করেছিল। তো মাসি আশীর্বাদ করে চলে গেছে, আর এখন করছে মা। আর মাসি আশীর্বাদ করে আমাকে মাসি যে শাড়িটা দিয়েছিল সেটাই আনতে গেছে। আমি বলেইছিলাম যখন আশীর্বাদ করা হবে তখনই দিতে। আর এখন আশীর্বাদ করছে শুক্লা মাসি। তোমরা যারা আমার শ্বশুরবাড়ির শ্রাদ্ধের অনুষ্ঠানের ব্লগটা দেখোনি, তারা সবাই দেখে নিও। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি সবার খুব ভালো লাগবে। আর তোমরা তো জানোই, শ্রাদ্ধের অনুষ্ঠানে একটা ছোট বাচ্চাকে দিয়ে প্রথমে খাওয়ার একটা নিয়ম সবার মধ্যেই আছে। তাই জন্য নীলু আমাকে পায়েস খাইয়ে দিল। নীলুকে আগে থেকেই বলা ছিল, নীলু এই জন্য চলে এসেছিলো আমার খাওয়ার সময়। আর ও যেহেতু অনেকটাই ছোট, এই জন্য ওর থেকে খাওয়ার জন্য আমি অনেকটাই সাহায্য করছিলাম ওর হাত দিয়ে দিয়ে। তাও দেখো কি সুন্দর আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। পায়েসটা খাইয়ে দেওয়ার পর তারপরে আমি সবগুলো নিজের মতো করে একটু একটু করে নিয়ে মেখে ওকেও খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমি আমার নিজের খাবারটাই খাচ্ছি। এত সব কিছু আমার পছন্দের রান্না হয়েছিল। আর খাবার মোটামুটি শেষের দিকেই ছিল। তখন দিদি বলেছিল যে আমি পায়েসটা খাইয়ে দেবো, মানে ওরা সবাই আমাকে পায়েস খাইয়ে দেবে। তো দিদি পায়েস খাইয়ে দিল, আর এখন খাওয়াচ্ছে গোপালদা। আর আমার ইচ্ছা যেটা ছিল দুজামাই একই পাঞ্জাবি পরুক, সেটাই ওরা আমার কথাটা রেখেছে। তো দিদির আর গোপালদার আশীর্বাদ হয়ে গেছে। আর এখন আমাকে দেবে পায়েস সুরজিৎ, কিন্তু খালি হাতে আমি ওর থেকে পায়েস খাবো না। এই জন্য দেখো কি আমার জন্য এনেছে। ও এনেছে একটা সারপ্রাইজ গিফট। সেটা আমার জানা ছিল না যে কী গিফট, কিন্তু কি দিল চলো দেখে নিই। আর ও আমার জন্য নিয়ে এসছে এই নেকপিসটা। দেখো, নেকপিসটা হলো এটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর খুব সিম্পল সাজের সাথে এরকম একটা নেকপিস বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন আগেই আমি এরকম ধরনের হার দেখছিলাম, ভাবিনি যে এটাই আমাকে বেবি শাওয়ারের অনুষ্ঠানে ও এনে দেবে। তো আমার বেবি শাওয়ারের ছোট্ট উপহারটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর বড় ব্লগটা দেখতে হলে অবশ্যই লিংক দিয়ে দেবো, দেখে নিও। বড় ব্লগটা সবার খুব ভালো লাগবে, যে কারা কারা এসেছিলো, কি কি পাচ্ছিলাম, সবটাই বড় ব্লগে ডিটেলস দেওয়া আছে। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আজকের মতো টাটা। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে আমার উপহার।